একদম দোকানের মতো পেঁয়াজু বানাতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কিভাবে বাসায় পেঁয়াজু বানালে খেতে হবে একদম দোকানের মতো, আজকে সেই পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি। তবে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। পেঁয়াজু তৈরির জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে খেসারির ডাল অথবা অ্যাঙ্কর ডাল বা মোটা ডাল যেটাকে বলি সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ডালে পানি দিয়ে কয়েকবার পানি বদল করে ধুয়ে নেব। এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখতে হবে। প্রায় 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ডালটা ফুলে যাবে আর বাটাবাটির সময় অনেকটাই সফট হয়ে আসবে। পাটায় বাটাবাটির ঝামেলা এড়াতে চাইলে এর পরিবর্তে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। আমার কাছে পাটাতেই বেটে নেওয়া ভালো লাগে, এর জন্য আমি পাটাই ব্যবহার করছি। এখানে ঝাল অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি 6-7টার মতো, আর রসুন কোয়া নিয়েছি 6-7টার মতো। এটা সম্পূর্ণ আপনার টেস্ট অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। রসুনটা একটু থেতলে নিয়েছি, এরপরে এর খোসাটা উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে পাটাতে রসুন এবং মরিচ প্রথমে একটু বেটে নিচ্ছি, আর এরপরে ডালগুলো দিয়ে ধীরে ধীরে সব কিছু বেটে নেব। এখানে ডালটা আমি পুরোপুরি বাটিনি, আধা ভাঙা অবস্থায় রেখেছি। এভাবে খেতে আমার কাছে ভালো লাগে, আর এটার টেস্টও একটু অন্যরকম হয়, এর জন্য ঠিক এরকমভাবে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে বাটাবাটি শেষ। এবার সব কিছু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। রসুন এবং কাঁচামরিচ যেটা প্রথমে বেটে নিয়েছিলাম সেগুলোই ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছুই কিন্তু আধা ভাঙা এই অবস্থায় রেখেছি। এবারে এখান থেকে যতটুকু পরিমাণ প্রয়োজন আজকের জন্য ঠিক ততটুকুই নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 চামচের মতো এই ডাল বাটাটা নিয়েছি, তার সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজু বানানোর সময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এরপরে অ্যাড করছি 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, ঝাল অনুযায়ী মরিচ গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি, 1/2 চামচ জিরার গুঁড়ি। জিরার গুঁড়িটা এক্সেপশনাল, চাইলে এটা স্কিপও করতে পারেন। আর সবার শেষে একটু টেস্টের জন্য ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কাছে না থাকলে দিতে হবে না, কোনো সমস্যা নেই। এরপরে হাত দিয়ে ভালো মতো সব কিছু চটকে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা একটু মথে না আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। চুলায় তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর এরপর ঠিক এরকমভাবে একদম গোল শেপ করে না আর খুব মোট করে না, হালকা এটাকে একটু লুজ রেখে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলটা যেন ওভারহিট না হয়, মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, নয়তো উপরের দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, হাই হিটে একদমই ভাজা যাবে না। আমরা যে কোনো ভাজাভাজির ক্ষেত্রেই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখি, এতে ভাজাটা ভালো মতো প্রপারলি হয়ে থাকে, ভেতরের দিকটাও সুন্দর মতো কুক হয়ে যায়। তো এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্টি ছিল। এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, গরম গরম এই পেঁয়াজগুলো খেতে জাস্ট অসাধারণ, দেখতে কিন্তু ঠিক দোকানের মতোই হয়েছে। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।